আচ্ছা, আমরা যখন নরমাল ফাংশন পড়েছিলাম, নরমাল বলতে ধরো y এজ এ ফাংশন অফ x এরকম টাইপের কথা বলছি। তো সেখানে কি হয়েছিল না, ধরো এটা ও, ধরো এটা x অ্যাক্সিস যেটা ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট x অ্যাক্সিস, এবং এটা হচ্ছে y অ্যাক্সিস। ওকে, তো সেই ক্ষেত্রে y অ্যাজ এ ফাংশন অফ x যখন প্লট করেছিলাম, ধরো প্লটিংটা এরকম টাইপের, ধরো জাস্ট অ্যাজিউম করো প্লটিংটা এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে বা এরকম টাইপের, ওকে। তো এখন এখন এটা ধরো এক্স ওয়ান পয়েন্ট। তো আমরা যখন বলছি লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এক্স ওয়ান, তার মানে হচ্ছে এক্স ওয়ানের কাছাকাছি, এক্স ওয়ানের কাছাকাছি। লিমিট মানে হচ্ছে এক্স টেন্স টু এক্স ওয়ান, মানে হচ্ছে এক্স ওয়ানের কাছে যখন যাব, দুদিক থেকেই, এদিক থেকেও এদিক থেকেও, যখন এক্স ওয়ানের কাছাকাছি যাব, তখন যে এফ এর ভ্যালুটা পাচ্ছি, তখন যে ওয়াই বা এফ এর ভ্যালুটা পাচ্ছি, সেইটা হচ্ছে খুব কাছে, যতটা কাছে ভাবতে পারবো তার থেকেও বেশি যদি কাছে যায়, তখন ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে লিমিট অফ এক্স, লিমিট এফ অফ এক্স এর ভ্যালু ইন দ্য কেস এক্স টেন্ডস টু এক্স ওয়ান। ঠিক আছে, এবার ধরো প্লটটা যদি এরকম টাইপের হতো, এরকম এরকম, মানে এক্স ওয়ান এর ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। ঠিক আছে, তখন লিমিট কি হবে? দেখো, যখন আমি এদিক থেকে যাব, তখন আমি ভ্যালু পাবো এইটা, তাই তো? যখন এক্স টেন্ডস টু এক্স ওয়ান, তখন এফ এর ওয়াই এর ভ্যালু পাবো আমি এইটা, মানে এর কোরেসপন্ডিং যে ভ্যালুটা হবে ওয়াই এর সেটা। আর যখন আমি এদিক থেকে যাব, তখন এক্স ওয়ান এর কাছে গেলে আমি ওয়াই ভ্যালু পাবো এইটা, রাইট? দুটো আলাদা ভ্যালু পেলাম, তার মানে সেক্ষেত্রে লিমিট এক্সিস্টই করে না। দুটো আলাদা আলাদা পাথ বরাবর যখন আমি যাব, দুটো আলাদা আলাদা পাথ বরাবর গেলেও আমার লিমিটের ভ্যালুটা সেম হতে হবে, তবে লিমিট এক্সিস্ট করবে। ঠিক আছে, এগুলো জাস্ট আমি একটু রিক্যাপ টাইপের করানোর চেষ্টা করছি, কারণ এগুলো এখানেও কিছু রেলিভেন্স আছে। তো এটা হলো এক নাম্বার। তো ফর এনি পাথ, রাইট থেকে আসি বা লেফট থেকে আসি, আমার ওই এক্স ওয়ান যে পয়েন্ট, এক্স টেন্স টু এক্স ওয়ান হলে এক্স ওয়ানের কাছের যে ভ্যালুটা, এক্স ওয়ান এর কাছে এফ এর বা ওয়াই এর যে ভ্যালুটা, সেটা যেন সেম হয়, আমি যেদিক দিয়েই যাই। ঠিক আছে, তো বেশ, তো সেই ক্ষেত্রে যদি সেম হয়, তাহলে লিমিট এক্সিস্ট করে এবং লিমিটে ভ্যালু হয় ওই যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা, যেমন এই পার্টিকুলার কেসে এই ভ্যালুটাই পাবো, একদম খুব কাছে চলে গেলে এই ভ্যালুটা পেয়ে যাবো। কিন্তু এই পার্টিকুলার সেকেন্ড কেসে আমি কোনো ভ্যালু পাচ্ছি না, কারণ দুটো দু রকম ভ্যালু পাচ্ছি, আর দুটো দু রকম ভ্যালু পাচ্ছি, রাইট? তো আমি এটা পাচ্ছি না এখানে ভ্যালুটা, এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট। হুম, বেশ, এটা এক নাম্বার। কন্টিনিউটি কি? যখন লিমিট এক্সিস্ট করছে, তার মানে কি, দেখো গ্রাফটা এখানে কন্টিনিউয়াস টাইপের আছে, রাইট? এখানে গ্রাফটা কন্টিনিউয়াস আছে, তো এটা কন্টিনিউয়াস গ্রাফ, কন্টিনিউটি আছে এটার মধ্যে। কিন্তু তুমি এখানে দেখো ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, কারণ আমি এটা দেখেই বোঝা যাচ্ছে, একটা এরকম একটা এরকম, ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে না? তো এখানে লিমিট এক্সিস্ট করছে না। আর ডিফারেন্সিয়াবিলিটি কিরকম? যেখানে যেখানে কাস্প বা খোঁজা থাকবে, সেখানে সেখানে ডিফারেন্সিয়াবিলিটি হওয়ার কথা না। তো এখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, মানে ডি ওয়াই ডিএক্স যদি আমি বের করতে চাই, এই দিক থেকে একরকম ভ্যালু পাবো, এই দিক থেকে আরেকরকম ভ্যালু পাবো। আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো স্লোপ থেকে দেখানো যায় যে এটা এক্সিস্ট করে না। যেখানে কোনো খোঁচা আছে সেখানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। ঠিক আছে, তো এবার এইখানে থেকে রেলিভেন্স সেটা দেখো। তাহলে এগুলো হচ্ছে রিয়েল ফাংশন নিয়ে কথা বললাম, যে যেখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি হয়, সেখানে, এখানে রিয়েলের ক্ষেত্রে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে, বাট আমি ইন জেনারেল জাস্ট বলছি। সেক্ষেত্রে যদি এফ অফ এক্স, সরি, এখানে যদি এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় আর ওয়াইটা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় এরকম ভাবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, সেক্ষেত্রে কিছু কিছু টার্ম যেমন লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এগুলো আমরা চেক করতে পারি। এবার এখন এখানে প্লটটা কিরকম হচ্ছে, এরকম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এ আমি একদিক বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে রাখছি, আর এবার আরেক দিক বরাবর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রাখছি। এবার এই ওয়াই এর ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ড করছে। ঠিক, এখন
সাপোজ একটা ফাংশন আছে আমার কাছে এফ, যেটা কমপ্লেক্স ফাংশন, কিরকম টাইপের, এ ধরো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এখানে ধরো আয়োটা দেওয়া আছে। তো রিয়েল পার্ট এটা, ইমাজিনারি পার্ট এটা। রিয়েল পার্টকে জেনারেলি আমরা ধরো ইউ অফ এক্স কমা ওয়াই বলি। এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে এক্স ওয়াই দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আগেরটা তো বলেছিলাম। আর এটা ধরো ভি অফ এক্স ওয়াই। ডিপেন্ডেন্ট কোনটা? জেড ইজ ডিপেন্ডেন্ট অন এক্স ওয়াই, আর এফ অফ জেড হচ্ছে ডিপেন্ডেন্ট অন জেড, জেড এর উপর ডিপেন্ডেন্ট এটা। জেড বলতে জেডটা আবার ডিপেন্ড করছে এটার উপর। তো এই ক্ষেত্রে প্লটিংটা কিরকম হবে সেটা দেখো। তাহলে এফ অফ জেড ধরো এই দিব একটা অ্যাক্সিস এফ অফ জেড, কিন্তু জেড তো আমি একটা লাইন আনতে পারি না। জেড কে তো আমি দেখেছিলাম এক্স ওয়াই এরকম ভাবে, যেখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু জেড কে আমি এরকম ভাবে দেখাই, মানে জেড এর জন্য একটা 2D প্লেন দরকার, রাইট? তো জেড এর জন্য আমার 2D প্লেন দরকার। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, যেটা আমরা জেড কে দেখাচ্ছি। এখানে এক্স ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট টাইপের রাখতে পারো, ঠিক আছে। আর এদিকে বলবো এফ অফ জেড। এবার জেড এর প্রত্যেকটা পয়েন্ট জেড এর একটা করে, এই দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং আমি একটা একটা করে এরকম পাবো। তো প্রত্যেকটা পয়েন্ট জেড এর এক একটা ভ্যালুকে ইন্ডিকেট করছে। প্রত্যেকটা জেড এর জন্য আমি কি পাচ্ছি? প্রত্যেকটা জেড এর জন্য আমি এফ অফ জেড পাচ্ছি, রাইট? তার মানে এখানে এই পার্টিকুলার জেড এর জন্য আমি একটা এফ অফ জেড পাবো এরকম জায়গাতে, বা প্রত্যেকটা পার্টিকুলার জেড এর জন্য। তার মানে বুঝতে পারছো যে আমি একটা ফাংশনটা এখানে একটা চাদরের মতো হওয়ার কথা, রাইট? নিচের উপরে যেতে পারে, বা চাদরের মতো হওয়ার কথা, ঠিক আছে। তো এইখানে এটা বারবার আঁকা তো সম্ভব না, ওই জন্য আমরা জেনারেলি যেটা বলি, এবার বোঝার চেষ্টা করো তাহলে। জেনারেলি যেটা বলি যে একটা কমপ্লেক্স ফাংশনকে এরকম ভাবে ডিফাইন করি, যে ইউ অফ এক্স ওয়াই যেটা হচ্ছে রিয়েল পার্ট প্লাস আয়োটা ইনটু ইমাজিনারি পার্ট যেটা হচ্ছে ভি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে কমপ্লেক্স ফাংশনের জেনারেল একটা ডেফিনেশন টাইপের রাখতে পারো। এখন এই কমপ্লেক্স ফাংশনটার লিমিট কি করে চেক করবো, লিমিট এক্সিস্ট করে কি করে না? তাহলে নর্মাল ফাংশনের ক্ষেত্রে লিমিটের জন্য আমরা কি করতাম, যে এটা ওয়াই, এটা এক্স, এটা প্লট এক্স এর যে কোনো একটা ভ্যালু, যেখানে লিমিট আমি চাইছি, লিমিট মানে হচ্ছে এক্স টেন্ডস টু এক্স ওয়ান, এটা মানে হচ্ছে যে এক্স যখন এক্স ওয়ানের দিকে যাচ্ছে এদিক থেকেও এবং এদিক থেকেও, তখন যে ভ্যালুটা পাচ্ছে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে দেখছি দুটো এই একটা ভ্যালুর দিকেই যাচ্ছে, তাহলে এখানে এটাই হচ্ছে লিমিট, এখানে এফ অফ এক্স ওয়ানটাই হচ্ছে লিমিট। কিন্তু যখন ভাঙা থাকবে সেক্ষেত্রে আমি লিমিট পাবো না, এটা যেটা বলে মানে আমাকে লিমিট এক্সিস্ট করার জন্য সব দিক থেকে যদি আমি যাই, এই পার্টিকুলার কেসে সব দিক তো না, এই পার্টিকুলার কেসে তো ইন্ডিপেন্ডেন্ট একটাই লাইন আছে না, এইটা লাইনটা, এই পার্টিকুলার কেসে ইন্ডিপেন্ডেন্ট লাইনটা সব দিক বলতে এই ডান দিক থেকে বাঁ দিক থেকেই আছে। কিন্তু যখন আমি এই পার্টিকুলার কেসে যাব, এখন এখন ইন্ডিপেন্ডেন্ট প্লেন হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কোনো লাইন না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্লেন, তাই না? ইন্ডিপেন্ডেন্ট প্লেনই হচ্ছে এটা। তো এখন এটার সব দিক বলতে এই প্লেন বরাবর আমি ধরো এটা ধরো জেড ইকুয়ালস টু জেড ওয়ানের চারিদিকে, মানে জেড ইকুয়ালস টু জেড ওয়ান আমি লিমিট খুঁজতে চাইছি, তো জেড ইকুয়ালস টু জেড ওয়ানে ফাংশনটার লিমিট আছে কি নেই, তো আমাকে সব দিক থেকে আসতে হবে। আর জেনারেলি সব দিক থেকে বলতে আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, প্রত্যেকটা স্ট্রেট লাইন না, যখন আমি আসছি এই প্রত্যেকটা দিক থেকে আমি আসবো, যেখানে এম আর সি এর ভ্যালু আমি ভ্যারি করতে থাকবো। ওকে, জেনারেলি এম এর ভ্যালু ভ্যারি করতে থাকবো, আমি দেখাচ্ছি তোমাকে একটু পর। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে দেখাই, তাহলে বুঝতে পারবে। ধরো জিজ্ঞেস করা হচ্ছে যে লিমিট জেড টেন্স টু জিরো, মানে জেড ওয়ান এখানে জিরো, জেড ডিভাইডেড বাই জেড বার মানে জেড কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে, এটা এক্সিস্ট করে কি না, এক্সিস্ট অর নট জিজ্ঞেস করছি, ঠিক আছে। দেখো কি করে এগোবো, তার আমরা জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, জেনারেলি আমরা এটা বলি। তো জেড বার কি হবে, আই এর জায়গায় মাইনাস আই চলে আসবে, এটা ঠিক আছে। তাহলে লিমিট জেড টেন্স টু জিরো, এক্স জেড হচ্ছে এটা, জেড বার হচ্ছে এটা, রাইট? এখন আমাকে চেক করতে হবে এটা যে কোনো পাথ, এই যে প্লেনটাতে, এখন এই প্লেনটাতে জেড ইকুয়ালস টু জিরো হচ্ছে এই পয়েন্টটা, তো আমাকে সমস্ত পাথ থেকে আমাকে এসে চেক করতে হবে যে
এইটা ভ্যালু সেম আসছে কি আসছে না, যদি সেম আসে তাহলে লিমিট এক্সিস্ট করে, যদি না আসে লিমিট এক্সিস্ট করবে না। তো এখানে যেহেতু z ইকুয়ালস টু 0, তাহলে c ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c এ শুধুমাত্র mx পড়ে থাকলো যেহেতু c 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট, ওকে, তাহলে এখানে y ইকুয়ালস টু mx বসিয়ে দাও, i ইন্টু mx, এখানে x মাইনাস i ইন্টু mx। আর এখানে দেখো আর y নেই, তাহলে x টা এখন কার দিকে দেখো, z যখন টেন্স টু 0 তার মানে x প্লাস i y টেন্স টু 0, তার মানে 0 প্লাস i ওটা 0, তার মানে x টেন্স টু 0 আর y টেন্স টু 0, রাইট? তো এখানে y তো আর নেই, তাহলে x টেন্স টু 0, yটা লেখার দরকারই নেই আর। তাহলে এখন কি পাচ্ছি, তো এটা দেখি, x টেন্স টু 0 তার মানে x ইকুয়ালস টু 0 না, উপর নিচে x ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে 0/0 চলে আসবে, কিন্তু x ইকুয়ালস টু 0 না, x কমন নিই আমি, 1 প্লাস im 1 মাইনাস im, x যেহেতু 0 না, আমি তো এটা কাটতে পারি, তাহলে লিমিট x টেন্স টু 0 1 প্লাস iota m 1 মাইনাস iota m, আর কোথাও এখানে x নেই, তাহলে আর x বসানোর কোনো ব্যাপারই নেই, 1 মাইনাস এটাই, রাইট? এবার এটাতে লক্ষ্য করো, এই এক্সপ্রেশনটা m এর উপর ডিপেন্ডেন্ট, m ডিপেন্ডেন্ট এক্সপ্রেশন, m ডিপেন্ডেন্ট, তার মানে এটা পাথ ডিপেন্ডেন্ট, তাই না? m চেঞ্জ হয়ে গেল তো বিভিন্ন পাথ বোঝাচ্ছে, পাথ ডিপেন্ডেন্ট, তার মানে কি লিমিটে ভ্যালু পাথ ডিপেন্ডেন্ট হলে কি লিমিট এক্সিস্ট করছে? লিমিটে ভ্যালু পাথ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, যে কোনো পাথ বরাবর আসে লিমিটে ভ্যালু সেম হতে হবে, তার মানে পাথ ডিপেন্ডেন্ট, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটা এক্সিস্ট করে না, ঠিক আছে? তাহলে প্রসেসটা কি হলো, লিমিট এক্সিস্ট করে কি করে না চেক করার, যদি z টেন্স টু 0 হয় তাহলে y ইকুয়ালস টু mx পুট করছি, হ্যাঁ, তারপরে x টেন্স টু 0 জন্য চেক করছি যে এক্সপ্রেশনটা, লিমিটের যে এক্সপ্রেশনটা এইটা যদি হয়, লিমিট x z টেন্স টু 0 যদি হয়, তো এটা m যদি ডিপেন্ডেন্ট হয় তার লিমিট এক্সিস্ট করে না, আর যদি m ইন্ডিপেন্ডেন্ট হয় মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট হলে তখন লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে? বেশ, এখন ধরো খুব একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন দিয়ে দেওয়া হয়েছে, আগেরটাতে কি ছিল, f ইকুয়ালস টু f অফ z ছিল এটা, তাই না? লিমিট অফ এটা চেয়েছিলাম, তাহলে f অফ z ছিল এইটা, তো আমাকে বের করতে বলা হয়েছিল বা চেক করতে বলা হয়েছিল এটা এক্সিস্ট করে কি করে না, f অফ z, রাইট? কিন্তু ধরো এটা না হয় একটা ইজি এক্সাম্পল ছিল, ধরো খুব কমপ্লিকেটেড যখন চলে আসবে না, কমপ্লিকেটেড এক্সপ্রেশন চলে আসবে, তখন যখন আমরা y ইকুয়ালস টু mx পুট করব, তখন যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা সব পাথ চেক করব না, y ইকুয়ালস টু mx এ তো সব পাথের কথা হচ্ছে, m এর ভ্যালু চেঞ্জ করে দিলে আমি সব কটা পাথই পেয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি যেটা চেক করব, দুটো পার্টিকুলার দিক চেক করব, এইটাতে একটা এদিক বরাবর চেক করব আর একটা এদিক বরাবর, মানে ধরো z ইকুয়ালস টু 0 তে আমি চেক করতে চাইছি, তো একটা হচ্ছে এদিক বরাবর চেক করব x বরাবর, আর একটা হচ্ছে y বরাবর, বাকি দিকগুলো আমি এখানে বাদ দিচ্ছি, বাকি দিকগুলো আমি কনসিডার করছি না। তো যখন এদিক বরাবর যখন আমি চেক করছি, যখন এদিক বরাবর চেক করছি, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমি এক্স টেন্স টু 0 দিকে যাচ্ছি কিন্তু ওয়াইটাকে আমি 0-ই রেখে দিয়েছি, রাইট? এই দিকটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই এটা হচ্ছে অরিজিনটা, তার মানে এখানে ওয়াই 0 রেখে দিয়ে এটা করছে, আর এই পাথটা কি বোঝাচ্ছে, আমি ওয়াইটাকে 0 রেখে দিয়েছি আর এক্সটাকে আমি সরি, আমি ওখানে এক্সটাকে 0 রেখে দিয়েছি, এই দেখো এক্স অ্যাক্সিস বরাবর এক্সটাকে 0 রেখে দিয়েছি, শুধুমাত্র এই পাথটা বরাবর যাচ্ছি, এই পাথটাতে, এই পাথটাতে তো সবসময় এক্স 0-তেই আছে, কিন্তু ওয়াইটা আমি টেন্স টু 0 করছি, ওকে? তো এখন এখানে আমি দুটো পাথ কনসিডার করছি, বাকি পাথগুলো কনসিডার করছি না, এখন বাই চান্স যদি এই দুটো পাথে যদি সেম ভ্যালু চলে আসেও, তাহলে আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না, কিছুই বলতে পারবো না, লিমিট এক্সিস্ট করে কি করে না বলতে পারবো না, তার কারণ হচ্ছে সেম চলে এলো, তার মানে বাকি পাথগুলো তো আমাকে তখন আবার বাকি পাথগুলো চেক করতে হবে, চেক আদার পাথ, সব কটাতে যদি
চেক আদার পাথস। সব কটাতে যদি একই আসে সেক্ষেত্রে, দুটোতে সেম এলো আমি বলতে পারবো না, বাকি সব কটাতে যদি সেম আসে সেক্ষেত্রে বলতে পারবো লিমিট এক্সিস্ট করে। আর বাই চান্স যদি লাকিলি বা আনলাকিলি যদি তোমার এটা ডিফারেন্ট চলে আসে দুটো পাথে, তাহলে আমি বলতে পারি যে লিমিট ডাজ নট এক্সিস্ট। লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? কেন বলতে পারি? কারণ লিমিট সমস্ত পাথ বরাবর সেম হওয়ার কথা, দুটো পাথে যদি আলাদা হয়ে যায় তাহলে তো আমার আর বাকি পাথগুলো চেক করার দরকারই নেই, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল চেক করো। এটা হচ্ছে লিমিট z টেন্স টু 0, real part of z cube divided by imaginary part of z cube. এটা এক্সিস্ট করে কি না, এক্সিস্ট অর নট, ঠিক আছে? এখানে z হচ্ছে x প্লাস iy, তাহলে z কিউব কি, x প্লাস iy কিউব, a প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b হোল কিউবের, x কিউব প্লাস i কিউব y কিউব প্লাস 3 x স্কোয়ার iy প্লাস 3 x iy স্কোয়ার। এবার আমরা কি জানি, i কিউব ইকুয়ালস টু i স্কোয়ার ইন্টু i স্কোয়ার হচ্ছে -1 ইন্টু i, তাহলে আমি বলতে পারি যে i কিউব ইকুয়ালস টু -i, আর i স্কোয়ার ইকুয়ালস টু তো -1 আমরা জানি, সেটা পুট করি। তো x কিউব মাইনাস iy কিউব প্লাস 3i x স্কোয়ার y মাইনাস 3xy স্কোয়ার। রিয়েল পার্টগুলোকে একসাথে রাখি, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস i 3x স্কোয়ার y মাইনাস y কিউব, রাইট? তো জেড কিউবের এক্সপ্রেশন আমি পেলাম এটা। তাহলে রিয়েল অফ জেড কিউব কত আসছে? রিয়েল অফ জেড কিউব আসছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার। ইমাজিনারি অফ জেড কিউব কত আসছে? ইমাজিনারি অফ জেড কিউব আসছে 3x স্কোয়ার y মাইনাস y কিউব, ঠিক আছে? তাহলে এখন আমার যেটা চেয়েছিল, লিমিট z টেন্স টু 0, রিয়েল z কিউব ডিভাইডেড বাই ইমাজিনারি অফ z কিউব, রিয়েল অফ z কিউব ডিভাইডেড বাই ইমাজিনারি অফ z কিউব। তাহলে এটা কত আসছে? লিমিট z টেন্স টু 0, তাহলে এখানে x কিউব মাইনাস 3xy স্কোয়ার 3x স্কোয়ার y মাইনাস y কিউব, রাইট? এবার পাথগুলো চেক করি। তো এই জেনারেলি আমি করে দিচ্ছি, এটা দিয়েই করছি আমি, হ্যাঁ, y ইকুয়ালস টু mx দিয়ে সব পাথই চেক করছি। তাহলে y ইকুয়ালস টু, যখনই আমি mx বসিয়ে দেবো তাহলে x কিউব ডিভাইডেড মাইনাস y এর জায়গায় mx বসিয়ে দাও, তাহলে 3m স্কোয়ার x কিউব, আর এখানে 3m x কিউব মাইনাস m কিউব x কিউব, আর এখানে y নেই তাহলে শুধুমাত্র x টেন্স টু 0। এবার উপর যেহেতু x ইকুয়ালস টু 0 নয়, তাহলে আমি উপর নিচে x কিউব কমন নিয়ে কেটে দিতে পারি, 1 মাইনাস 3m মাইনাস m কিউব x টেন্স টু 0। তাহলে কি পাচ্ছি? আর কোথাও কি আছে? কিছু x বা কিছুই নেই, তাই এটা লেখার কোনো দরকারই নেই। আমি ডিরেক্টলি লিখে দিতে পারি যেটা, সেটা হলো 1 মাইনাস 3m স্কোয়ার ডিভাইডেড বাই 3m মাইনাস m কিউব। m ডিপেন্ডেন্ট, পাথ ডিপেন্ডেন্ট, তার মানে লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? বেশ। আর কন্টিনিউটি এখানে ব্যাপারটা কি রকম? যেটা লিমিট এক্সিস্ট করে কি করে না হলো, যদি লিমিট এক্সিস্ট করে, কন্টিনিউটি ব্যাপারটা কি রকম, যদি লিমিট এক্সিস্ট করে সব পাথ থেকে যদি এক হয় এবং সেই লিমিটের ভ্যালু
ধরো z টেন্স টু z1 করছি, তাহলে fz এর এটা ধরো সব পাথ দিয়েই ধরো একই আসছে, তাহলে সেক্ষেত্রে ধরো f অফ z1 হচ্ছে এটা ভ্যালু, তাহলে কন্টিনিউটি ক্ষেত্রে তো সব পাথ দিয়ে এক হবে এবং আমি লিমিট এক্সিস্ট করছি, এটুকুই হচ্ছে কথা। ঠিক আছে, লিমিট এক্সিস্ট করছে এবং ওটার ভ্যালু হচ্ছে এইটা। এবার আসে ডিফারেন্সিয়াবিলিটিতে। নর্মাল ফাংশনের ক্ষেত্রে কি বলছিলাম, ডিফারেন্সিয়াবিলিটি কোনো রকম কাজ থাকলে কোনো রকম কাজ থাকলে ডিফারেন্সিয়েবিলিটি, কোনো রকম কাজ থাকলে ডিফারেন্সিয়েবল হওয়ার কথা না, এটা বলেছিলাম, তাই তো? তো এখানে ডিফারেন্সিয়েবিলিটি কি করে চেক করব? দেখো, আমি এটাতে ডিফারেন্সিয়েবিলিটি চেক করার অ্যাকচুয়াল যে ওয়ে আছে সেটা ফলো যদি করা হয় কার্টেসিয়ান ফরম্যাটে, ফলো করার পরে আমি একটা কন্ডিশন পাবো। সেই কন্ডিশনটা কি করে আসছে আমি সেটার মধ্যে এখন যাচ্ছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি কন্ডিশনটা। সেই কন্ডিশনটা হচ্ছে কচি রেইমান কন্ডিশন। ঠিক আছে, সেই কন্ডিশনটা হলো কচি রেইমান কন্ডিশন। এই কন্ডিশনটা কার্টেসিয়ানে, এটা নর্মাল ডিফারেন্সিয়েবিলিটি আইডিয়া থাকলে তুমি বুঝতে পারবে এক্ষেত্রে কি নর্মালি কন্টিনিউটির ক্ষেত্রে বা লিমিটের ক্ষেত্রে আমরা ফাংশনটা চেক করছি যে পাথ ডিপেন্ডেন্ট কি না ওই পার্টিকুলার পয়েন্টের কাছে। এখন ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রে স্লোপটার ক্ষেত্রে আমার চেক করতে হবে। ঠিক আছে, তো আমি সেটার মধ্যে এখন আর যাচ্ছি না ডিটেল ক্যালকুলেশনে। তো কার্টেসিয়ানের ক্ষেত্রে সিআর কন্ডিশনগুলো হচ্ছে যদি ux ইকুয়ালস টু vy এবং vx ইকুয়ালস টু মাইনাস uy হয়, যদি হয়, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, আর যদি পোলার ফরম্যাটে বলো, পোলার ফরম্যাট বলতে আর ই টু দি পাওয়ার আই থিটা যদি এরকম ভাবে তুমি ইউজ করো, তো সেক্ষেত্রে রুলসটা একটু পাল্টে যায়। সেক্ষেত্রে চেক করতে হয় যদি ইউ আর ইকুয়ালস টু 1 বাই ভি থিটা হয় এবং ভি আর ইকুয়ালস টু মাইনাস 1 বাই আর ভি নট ভি ইউ থিটা হয়, যদি এই দুটো হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, তো কমপ্লেক্সের ক্ষেত্রে ডিফারেন্সিয়েবিলিটি চেক করার এটা রুলস বলতে পারো, সিআর কন্ডিশন চেক করে যদি এই কন্ডিশন কার্টেসিয়ানের ক্ষেত্রে এরকম, পোলার ক্ষেত্রে এরকম, যদি এগুলো স্যাটিসফাই করে ইন দ্যাট কেস দিস ফাংশনস আর ডিফারেন্সিয়েবল। ওকে, এখন এই জিনিসগুলো কি, ইউ এক্স মানে কি, আচ্ছা ইউ কি, জেড ইকুয়ালস এফ অফ জেড ইকুয়ালস টু ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই যদি হয়, ইউ অফ এক্স বোঝাচ্ছে ডেল ডেল এক্স অফ ইউ। ঠিক আছে, ঠিক তেমনি ইউ অফ ওয়াই বোঝাচ্ছে ডেল ডেল পার্শিয়ালি বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনি বাকিগুলো এরকম ভাবে। ঠিক আছে, বেশ, ওকে ফাইন।